আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে পটল দিয়ে অসাধারণ স্বাদের একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, বিকেলের নাস্তা। তো চা তৈরি হওয়ার আগেই তৈরি হবে এই পটলের নাস্তা। তো তোমরা অনেক রকমের রেসিপি খেয়েছো পটল দিয়ে, তো আজকে আমি তোমাদেরকে অসম্ভব মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর এটা এতটাই মুখরোচ আর এতটাই ক্রাঞ্চি এবং ক্রিস্পি, যা তোমরা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আমি কিভাবে এই পটলের রেসিপিটি তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পটলের স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি এখানে 6টা পটল নিয়েছি। এখন এই পটলগুলো দিয়েই আমি তোমাদেরকে এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো। তো সবার আগে পটলের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো আমি পটলের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা বটির সাহায্যে। তোমরা চাইলে ছুরির সাহায্যেও এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। তো আমি একটা বটির সাহায্যে খুব সুন্দরভাবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো একটা একটা করে সবগুলো পটলের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো কেটে নেব। তো কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি মাছ বরাবর এই পটলগুলো কেটে নেব। কেটে দেখো আমি কিভাবে আবারও কাটছি। এইভাবে কেটে নিয়ে মাঝখানের যে পটলের বিচিগুলো আছে, মানে পটলের যে বীজগুলো, সেগুলো আমি বের করে নেব। এইভাবে কেটে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখো এখন ভিতর থেকে এই বীজগুলো বের করে নেব, নিলে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে আমি সবগুলো পটল কেটে নেব। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আমি কাঁটা চামচের সাহায্যে পটলের বিচিগুলো বের করে নিচ্ছি। এই স্ন্যাক্সটি আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় ট্রাই করার জন্য। আশা করি তোমাদের মুখে লেগে থাকবে। তো বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো দেখো বীজগুলো বের করে নিয়েছি, একে একে আমি সবগুলোর থেকে এইভাবে বের করে নেব। তো সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটুখানি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব, তাহলে এটার যে এক্সট্রা পানিটা থাকবে ভিতরের, সেটা কিন্তু বেরিয়ে আসবে। আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই লবণ মাখিয়ে পটলগুলোর মধ্যে। এখন এইদিকে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ বেসন, দিয়ে দিলাম ওই একই কাপ দিয়ে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, আর না হলে দেওয়ার দরকার নাই। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এটা দিলে কিন্তু নাস্তাটা খুব সুন্দর ফুলবে এবং ফুলকো ফুলকো হবে এবং খুব মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এই ডিমের সঙ্গে মিক্স করে নেব। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
একবারে পানি দেওয়া যাবে না, তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাই একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, ঠিক কতটা ঘন আর কতটা পাতলা হয়েছে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন নাস্তা তৈরির জন্য একদম রেডি ব্যাটারটা। আর এদিকে দেখো পটলগুলো থেকে পানি বেরিয়ে গেছে, এখন এগুলো থেকে আমি পানি ঝরিয়ে একটা একটা করে ভেজে নেব। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু একটা একটা করে এই পটলের নাস্তাগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর চুলার আঁচটা অবশ্যই এই পর্যায়ে কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু উপরে দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই একটুখানি ধৈর্য সহকারে সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো দেখো কিছুক্ষণ পর এক পাশটা আমি উল্টে দিচ্ছি। এখন আমি সুন্দরভাবে উল্টে পাল্টে এই পটলের স্ন্যাক্সগুলো ভেজে উঠিয়ে নেব। আমি আবারও বলছি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আর আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি আছে, রান্নার রেসিপি, স্ন্যাক্স। তোমরা চাইলে একবার আমার এই পরিবার থেকে ঘুরে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো দেখো কথা বলতে বলতে স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল। এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে। তো দেখো সবগুলোই উঠিয়ে নেওয়া কমপ্লিট হয়েছে। তো কেমন হয়েছে বলো, কেমন লাগছে আমার এই নাস্তাগুলো। তো আমার এই ভিডিওটাই যদি একটুও তোমাদের মনে জায়গা করে থাকে বা একটুও ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম রান্না সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আমি একটা এখন খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা, তো একবার বাসায়